আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা দারুণ খবর, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা থমাস ডুলির অ্যাসিস্ট্যান্ট কাদেরকে করবে, এবং সেখানে থমাস ডুলির যে চাহিদা ছিল, তিনি তিনজন বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ চেয়েছিলেন, তাদেরকে আনার জন্য তিনি বলেছিলেন, এবং সেই তিনজন অ্যাসিস্ট্যান্ট কোচকে অ্যাপ্রুভ করা হয়েছে। বাফুফের এন্ড থেকে সেরকম একটা ফর্মাল নিউজই জানানো হয়েছে, এবং সেখানে সে তিন অ্যাসিস্ট্যান্ট কোচের নাম, তাদের প্রোফাইল সবকিছু রিভিল করা হয়েছে। আমরা জেনে গিয়েছি যে কারা থমাস ডুলিকে অ্যাসিস্ট করবেন এই ইন্টারন্যাশনাল উইন্ডোগুলোতে বাংলাদেশের জন্য আগামী এক বছরে অন্তত। ওই এক বছরের জন্যই কিন্তু তাদের সঙ্গে কন্ট্রাক্টটা করা হচ্ছে। আমরা তিনজন অ্যাসিস্ট্যান্ট কোচের তিন ধরনের প্রোফাইল, সেই ব্যাপারটা কিন্তু নিশ্চিত করতে পেরেছি। একজন আছেন যার ফিফা প্রো লাইসেন্স, ইনফ্যাক্ট যার ইউএফআর প্রো লাইসেন্স আছে, এবং যিনি প্রিভিয়াসলি অ্যাজ এ প্লেয়ার স্বনামধন্য ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলেছেন, অ্যাজ আ ম্যানেজার এবং হেড কোচ তিনি বিভিন্ন বড় বড় ইউরোপিয়ান জায়গায়, প্লাস ইন আরব তিনি কিন্তু কাজ করেছেন, সাউদি লিগে তিনি কাজ করেছেন, এবং ন্যাশনাল টিম লেভেলেও তার এক্সপিরিয়েন্স আছে। তো সব কিছু মিলিয়ে একজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি থমাস ডুলির প্রপার অ্যাসিস্ট্যান্ট হিসাবে একজন হেড কোচের যা যা দায়িত্ব বেসিক্যালি সেটা সেই রেসপন্সিবিলিটিগুলো তার উপর অনেকটাই বর্তে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এক ধরনের প্রোফাইল। আরও একজন অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আসা হয়েছে যার মধ্যে ডেটা অ্যানালাইসিস, স্কাউটিং এবং ট্যাকটিক্স নিয়ে আলাদা রকম একটা স্পেশালাইজেশন আছে, এবং তিনি এই এশিয়ার ভেতরে কাজ করেছেন। সুতরাং এই ধরনের কালচার, এই ধরনের এনভায়রনমেন্ট একটা ডেভেলপিং কান্ট্রিকে কিভাবে ওঠাতে হবে ফুটবলিং সাইড থেকে, সেই বিষয়ে খুব ভালো ধারণা তার রয়েছে। সো দুটো ভিন্ন প্রোফাইলের দুজন অ্যাসিস্ট্যান্ট কোচকে পেয়েছেন থমাস ডুলি, এবং সেই সাথে গোলকিপিং এর জন্য স্পেশালাইজড একজন কোচকে নিয়ে আসা হয়েছে। সো সব মিলিয়ে তিনজন বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচের নাম ঘোষণা করা হয়েছে। আমরা একে একে প্রত্যেকটা কোচের ডিটেলসের ব্যাপারে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমেই দিস জার্মান ম্যান রেনার্ড স্টাম্ফ, এবং আমি জানি না উচ্চারণটা ঠিকঠাক হচ্ছে কিনা, বাট উনি মূলত জার্মান, এবং মজার বিষয় হচ্ছে যে তিনি এরিক ক্যান্টনার এগেনস্টেও খেলেছেন। যখন তিনি গ্যালাতাসারেতে খেলছিলেন, টার্কিশ চ্যাম্পিয়ন টিম গ্যালাতাসারের হয়ে তিনি যখন খেলছিলেন, তখন ইউনাইটেডের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও তাদের দেখা হয়েছে, এবং সেই ফেমাস ছবিটা দেখে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে ওয়াও, হি হ্যাজ দিস ইনডিরেক্ট কানেকশন উইথ ইউনাইটেড এজ ওয়েল। বাট দ্যাটস নট দ্য রিজন যে কারণে রেইনার্ড স্টাফকে আনা হয়েছে। ডেফিনেটলি তাকে বেশ কিছু ইম্পর্টেন্ট ক্রেডেন্সিয়ালসের জন্যই নিয়ে আসা হয়েছে। আমরা শুরু থেকে যদি যাই, অবভিয়াসলি তার প্লেয়িং ক্যারিয়ারটায় তিনি জার্মানিতে হ্যানোভার 96-এর হয়ে খেলেছেন, এফসি কোনের হয়ে খেলেছেন, গালাতাসারের হয়ে খেলেছেন, যারা টার্কিশ চ্যাম্পিয়ন টিম, রেগুলার চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলে, আপনারা সবাই চেনেন জানেন এই ক্লাবটার ব্যাপারে। এবং তার যদি কোচিংয়ের ব্যাকগ্রাউন্ডের কথা বলি, রেনার্ডের কোচিং ক্যারিয়ারের মধ্যে তিনি ইউএফএ প্রো লাইসেন্স অধিকারী এবং সিনিয়র ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তিনি গালাতাসারেতেও ছিলেন এবং উলসবার্গেও ছিলেন, বুন্দেসলিগা ক্লাব উলসবার্গে, এবং তারপর সাউদি প্রো লিগে তিনি কিন্তু বিভিন্ন রোলে ছিলেন, এবং আল শাবাব, আল ইত্তেফাক, আল হিলালের আন্ডার-21 টিম, এই ধরনের জায়গায় তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং কোনো কোনো জায়গায় হেড কোচের রোলও প্লে করেছেন। এবং এছাড়াও আমরা যেটা বুঝতে পারি যে বাংলাদেশের এই পার্টিকুলার রোলটার জন্য থমাস ডুলির পছন্দের জায়গায় তিনি এই কারণেই ছিলেন যে তার মধ্যে ওই ইউরোপিয়ান এক্সপিরিয়েন্সটাও আছে, তার মধ্যে একটা জার্মান ডিসিপ্লিনও আছে, এবং সেই সাথে হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট হেড কোচ হওয়ারও যেই এক্সপিরিয়েন্সটা প্রিভিয়াসলি, সেই ব্যাপারটাও কিন্তু তার মধ্যে রয়েছে। সো থমাস ডুলি তাকে ওই ট্রাস্টটা থেকেই বোধহয় প্রপোজ করেছিলেন, এবং সেই প্রপোজালটাই বাফুফে রাজি হয়েছে, এবং এই রেনার্ড স্টাম্ফকে আমরা পাচ্ছি অ্যাজ ওয়ান অফ দ্য অ্যাসিস্ট্যান্ট কোচেস। অন্য আরেকজনকে, তার নামটাও অনেকের কাছে ফ্যামিলিয়ার হতে পারে, আনফ্যামিলিয়ার হতে পারে, বাট হিজ নেম ইজ নান আদার দ্যান এনগুয়ান হোয়াং লান, এবং তিনি মূলত একজন ভিয়েতনামিজ কোচ। ভিয়েতনাম শুনে মনে হতে পারে যে না, তাকে কেন নিয়ে আসা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ আ প্রোফাইল ডাজ হি হ্যাভ। বাট ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে তিনি থমাস ডুলির সঙ্গে আগে কাজ করেছেন, এবং সেটা একটা বড় ফ্যাক্টর। আমার কাছে মনে হয় যে ট্রাস্ট ফ্যাক্টর ইজ আ বিগ ফ্যাক্টর। আপনি সাধারণত দেখবেন যে বড় বড় হেড কোচরা তারা কিন্তু তাদেরই অ্যাসিস্ট্যান্টদেরকে বা প্রিভিয়াসলি যাদের সাথে কাজ করেছেন তাদেরকেই নিয়ে আসার চেষ্টা করেন নতুন একটা প্রজেক্টের জন্য, যাদেরকে বেটার ফিট তিনি মনে করেন। সো ভিয়েতনামিজ এই হেড কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ হোয়াং লান, তাকেই নেওয়া হচ্ছে। এবং তার ক্রেডেনশিয়ালসগুলো দেখি, এএফসির সি লাইসেন্স আছে তার, এবং ইউকে বেসড পেসা সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট তিনি। অর্থাৎ আমি যে ব্যাপারটা বলছিলাম যে ডেটা অ্যানালাইসিস, স্কাউটিং, প্লেয়ারদের ডেটা ড্রিভেন ইনফরমেশনের থ্রুতে
হেড কোচকে বিভিন্ন ধরনের ইনফরমেশনটা দেয়া, এই কাজের এক্সপার্টিস কিন্তু তার ডেফিনেটলি রয়েছে, বা এটার সঙ্গে ফ্যামিলিয়ারিটি তার ডেফিনেটলি রয়েছে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হোয়াং লান খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হবে, একটা ভিন্ন মাত্রা তিনি যোগ করবেন এই প্যানেলটার মধ্যে। তার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সের মধ্যে অবভিয়াসলি অ্যাসিস্ট্যান্ট কোচ, পারফরমেন্স অ্যানালিস্ট, স্কাউটিং কোচ হিসেবেও কাজ করেছেন গায়ানা ফুটবল ফেডারেশনের সময়ে, এবং সেই জায়গাটাতে থমাস ডুলিও ছিলেন। সুতরাং তার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা গায়ানাতে তাদের হয়েছিল একসঙ্গে। এবং ক্লাবের এক্সপিরিয়েন্স যদি বলি, সেই ক্ষেত্রে তিনি ভিয়েতনামের থেইচং ভিয়েতেল এফসি সেই দলটার কোচিং স্টাফ ছিলেন, এবং তারা যে সময় লিগ জিতেছিল ভিয়েতনামিজ লিগ, সেই সময়টাতেও তিনি এই দলটার কোচিং প্যানেলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি কাপ এই ধরনের টুর্নামেন্টেও তিনি এই ভিয়েতনামিজ ক্লাবটাকে নিয়ে গিয়েছেন। সো তার সেই প্রায়র এক্সপিরিয়েন্সটাও আছে। এবং বাংলাদেশের হয়ে তার যে কাজটা বলা হচ্ছে স্পেশালি, সেটা হচ্ছে যে ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের জায়গায় তার ইনপুটটা থাকবে, প্লেয়ার স্কাউটিং এর জায়গায় তার একটা ইনপুট থাকবে, এবং ইন্টারন্যাশনাল উইন্ডোর সময়ে যে ট্রেনিং রেজিমগুলো করতে হয় ট্যাকটিক্সের উপর বেস করে, সেই জায়গাটাতেও তার একটা ডেটা ড্রিভেন ইনপুট থাকবে এবং তার পার্টিসিপেশনটা থাকবে। সো বোঝাই যাচ্ছে যে ভিন্ন ভিন্ন কিছু প্রোফাইলের ম্যানেজারদেরকে বা পার্সোনালদেরকে অ্যাসিস্ট্যান্ট হেড কোচের দায়িত্বটা দেয়া হচ্ছে, বা অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বটা দেয়া হচ্ছে থমাস ডুলির আন্ডারে। আমরা এবারে চলে যাই আমাদের গোলকিপিং কোচের কাছে। গোলকিপিং কোচ যিনি আছেন, তিনিও আরেক জার্মান, ক্রিস্টিয়ান বারবুসাক, এবং তাকে নিয়ে আসা হচ্ছে। তার বেশ ভালো এক্সপিরিয়েন্স রয়েছে ডেফিনেটলি। আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি যে তিনি গ্লোবাল কোচিং স্টিন্টসে যদি চিন্তা করে দেখি কোথায় কোথায় কাজ করেছেন, তিনি গোলকিপিং কোচ হিসেবে কাজ করেছেন বিভিন্ন ডিভিশনে। জার্মানিতে এফসি অক্সবার্গে তিনি ছিলেন, অস্ট্রেলিয়ান এই লিগে পার্থ গ্লোরিতে তিনি ছিলেন, আইসল্যান্ডের টপ ফ্লাইট যেই ক্লাব দলগুলো রয়েছে সেখানেও তার পার্টিসিপেশন ছিল, এবং অ্যাজ আ প্লেয়ার তিনি কিন্তু বিভিন্ন প্রফেশনাল ক্লাবে খেলেছেন, জার্মানিতে, স্লোভাকিয়াতে, ইটালিতে, অস্ট্রিয়াতে, সুইজারল্যান্ডে এবং ইউএসএতেও তিনি খেলেছেন। 83 থেকে 99 এর ভেতরে এতগুলো ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ক্লাবে কিন্তু অ্যাজ আ গোলকিপার তার পার্টিসিপেশনটা ছিল। সো অবভিয়াসলি তার এক্সপিরিয়েন্সটা অনেক ভাইটাল হবে, অনেক ইম্পর্টেন্ট হবে, এবং বিদেশি গোলকিপিং কোচ কি ধরনের ইনপুট দিতে পারেন সেটার ব্যাপারে নিশ্চয়ই আমরা একটু বেটার আইডিয়া পাবো তিনি যদি এসে ইনপুটটা দেন। কারণ আমাদের কিপিংয়ে আমরা জানি যে বেশ কিছু ট্যালেন্টেড কিপাররা আছেন, শ্রাবণরা আছেন, জিকোরা আছেন, মিতুল মারমারা আছেন। তাদেরকে আরো বেটার ইমপ্রুভ কিভাবে করা যায়, নার্ভাস মোমেন্টে তাদের বেস্ট ওয়ার্কটা কিভাবে বের করে নিয়ে আসা যায়। অবভিয়াসলি আমাদের লোকাল অনেক ভালো ভালো কোচেসরা আছেন, বাট এই যে বিদেশি একজন কোচ, ইন্টিগ্রেশনের জায়গাটাতে আমার মনে হয় তিনি একটা ভালো রোল প্লে করতে পারেন। সো ওভারঅল 3জন কোচ নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে 2জন অ্যাসিস্ট্যান্ট কোচ, একজন গোলকিপিং কোচ। থমাস ডুলি আশা করি এই সেটআপটা নিয়ে হ্যাপি হবেন, বাট অবভিয়াসলি দ্য নেক্সট বিগ থিং ইজ এদের দিয়ে আসলে একসঙ্গে মিলে অ্যাজ এ টিম তাদের পারফর্মও কিন্তু করতে হবে, সাকসেস এনে দিতে হবে বাংলাদেশকে, সঠিক পথে নিয়ে যেতে হবে ইন দ্য লং রান। সেই বিষয়গুলো কিন্তু ডেফিনেটলি সবার মাথায় থাকবে। এবং এই প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট কোচের যেই কন্ট্রাক্ট, আমার মনে হয় সেই জায়গায় একটা ব্যাপার মেনশন করা থাকবে যে ইন্টারন্যাশনাল উইন্ডোগুলোতে তারা আসলে এসে কাজগুলো করবেন, তারা সার্বক্ষণিক যে থাকবেন অল টাইম সেরকম কিন্তু ব্যাপারটা নয়। সো ওই কনফিউশনটাও যেন আমাদের মধ্যে না থাকে। আপনাদের ধারণা জানিয়ে দেবেন আমাদেরকে যে অবভিয়াসলি কি মনে হচ্ছে থমাস ডুলির এই কোচিং সেটআপকে নিয়ে, আপনারা সন্তুষ্ট কিনা, এবং এক একজন পার্সোনালের যে এক এক ধরনের প্রোফাইল আছে এইটা কতটুকু হেল্প করবে থমাস ডুলিকে বাছ বিচার করতে, একটা প্রপার স্কোয়াড তৈরি করতে, এবং ফিউচারের জন্য বাংলাদেশের এই টিমটাকে নার্চার করতে, যে বাংলাদেশের পাইপলাইনটা যেন সমৃদ্ধ থাকে এবং আমরা যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে ফুটবলটা সেটার দিকে খুব জলদি এগিয়ে যেতে পারি। সেই দিকটায় যেতে হলে এই যে ফার্স্ট টিম কোচের যে কোচিং স্টাফ, বিদেশি স্টাফরা এসেছেন, তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারেন বলে আপনার মনে হয় জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।